তো নতুন ঘরে কেমন লাগতেছে আপু? এমন পরিবেশে যে কখনো থাকতে হবে কখনো ভাবতে পারিনি। হায় আল্লাহ। আপনি যেদিন টাকা দিয়েছেন, মানে আমি ভয়ও পেয়েছি যে আল্লাহ টাকাটা নিচ্ছি, কোনো বিপদ হয় কিনা। তারপরে তারপরে দেখলাম যে আপনি অনেক ভালো মনের একজন মানুষ, আপনাকে সারা বাংলাদেশ চিনে, জানে। তখন আপনার প্রতি আরও বিশ্বাস জেগেছে। আমি এর আগে তো আপনাকে কখনোই দেখিনি। আল্লাহর অশেষ নিয়ামত যে এরকম পরিবেশে যে কখনো থাকতে হবে আমি কখনো ভাবিনি। আয়শার বাবা যখন মারা গিয়েছে, আয়শার বাবা যখন মারা গিয়েছে, তখন থেকে আমি এত কষ্ট করতেছি, কষ্ট করতে করতে আমি অসুস্থ হয়ে পড়েছি। আমার মেয়েটাকে নিয়ে আমি অনেক ভয়ে থাকি ভাইয়া। তো ওর বাবা যখন ছিল তখন আপনাদের লাইফ কেমন ছিল? আলহামদুলিল্লাহ ভালো ছিলাম। ওর বাবা মারা যাওয়ার পরেই আমার কষ্ট শুরু হয়েছে, অনেক কষ্ট দিনকাল পার করতে হয়েছে। তো ওকে নিয়ে আপনি কি করতে চান, কি ভাবতেছেন? ভাইয়া, আয়েশার এখন পড়ার বয়স, যেহেতু ওকে মাদ্রাসায় ভর্তি করবো, মাদ্রাসায় পড়াশোনা করাবো। এখন মাদ্রাসায় পড়াতে হলেও ধরেন মাদ্রাসায় নিয়ে যাইতে হবে, নিয়ে আসতে হবে, এটাই। কিন্তু আমার নিয়ত ওকে হাফিজা বানানো, হাফিজা বানাবেন? আন্তর্জাতিক মানের ভালো হাফিজা। আলহামদুলিল্লাহ। আন্তর্জাতিক মানের হাফিজা বানাবেন? জি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ।